ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে দোতলা বিআরটিসি বাস। সেই বাসের সামনে মানুষের ভিড় দেখে মনে হতে পারে বাসে ওঠার অপেক্ষা করছেন যাত্রীরা। তবে কাছে গেলে দেখা যায় এটি বিআরটিসি বাস নয়, বাসের আদলে বানানো দৃষ্টিনন্দন বইয়ের স্টল, যা দেখতে ভিড় জমাচ্ছেন ২১শে বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। আমার কাছে আসলে বই মেলাটাই আসলে অন্যরকম একটা ফিলিংস। প্রতি বছরই আসা হয়, আর এখানে নতুন একটা থিম দেখলাম, এবার ভীষণ ভালো লাগছে। এবারের মেলায় স্টল সংখ্যা বাড়িয়ে অংশ নিয়েছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। তবে এদের মধ্যে নজর কেড়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্র নামে বইয়ের স্টলটি। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বানানো হয়েছে বইমেলায় দৃষ্টিনন্দন এই বিআরটিসি বই স্টল। মাত্র ৮ থেকে ১০ দিনে বানানো হয়েছে দৃষ্টিনন্দন এই বাসের আদলে তৈরি বই স্টলটি। পিভিসি বোর্ড, কাঠ ও রং তুলির আঁচড়ে চাকা লাগিয়ে দেওয়া হয়েছে বিআরটিসি বাসের রূপ। দেখে বোঝার উপায় নেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে বইয়ের স্টল নাকি বাস। এটা আমি প্রথম দেখলাম এই বই মেলায়, আমার ভালো লাগছে অনেক। হ্যাঁ, এটা অনেক ডিজাইনটা অনেক নান্দনিক, অ্যাটলিস্ট আমার সেন্সে অনেক ভালো লাগছে। ফেসবুকে দেখে যে যেরকম ছিল তার চেয়ে বাস্তবে দেখে ভালো লাগছে আরো বেশি। অন্য স্টলগুলো থেকে আলাদা, এটাই আমার ভালো লাগছে, ইউনিক। সবকিছু একটু ক্রিয়েটিভিটি খুব কি ভালো লাগছে। বিগত বছর তুলনায় আজকে এবারে বইমেলাটা খুব সুন্দর। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জানালা, দরজা, লাইট, ফ্যান, লুকিং গ্লাস ও নাম্বার প্লেট সহ কি নেই বাসের আদলে তৈরি বই স্টলে। তাই তো স্মৃতি ধরে রাখতে কেউ ধারণ করছেন ভিডিও, কেউ বা তুলছেন ছবি। এই স্টলটা হচ্ছে সবার আকর্ষণের জায়গা, তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে অনেক এখানে আসছে। আশা করি বইও খুব ভালো বিক্রি হবে। যখন এটা মেকিং একটা প্রসেস চলতেছিল, সেই সময়টাতে মানে অনেকে হচ্ছে এটাকে ভিডিও করছে, যে টাইমলেস দিয়ে আর কি, যে এটা কিভাবে তৈরি হচ্ছে। তো তখন থেকে মনে হচ্ছিল যে না, একটা কিছু নতুন কিছু আসছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র বইয়ের স্টলে কর্মরত স্টাফরা বলছেন, বিআরটিসি বাস নয়, ৬৪ জেলায় ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরির বাসের আদলে তৈরি হয়েছে এই স্টল। এটা বিআরটিসি বাসের আদলে না, এটা আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশের এই ৬৪ জেলায় ৭৬টা ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে। এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে চলে। ওই বেসিক্যালি ওই বাসের আদলে আমাদের স্টলটা তৈরি হবে। বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক হচ্ছে একটা ভ্রাম্যমাণ লাইব্রেরির প্রচলন আছে। হ্যাঁ, সেটা ছিল অনেক আগে চালু ছিল, কিন্তু হচ্ছে এটা বন্ধ ছিল কয়েক মাসের মতো। তো এটা পুনরায় আমরা চালু করব। এজন্য ওই ভ্রাম্যমাণ লাইব্রেরির যে স্ট্রাকচারটা, বাসের স্ট্রাকচারটা, সেটার আদলে আর কি এটা তৈরি করেছি। বইমেলায় দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, প্রতি বছর বইমেলায় নতুন কিছু দেখতে পাওয়া যায়। এবারের বইমেলায় নজর কাড়বে এই বিআরটিসি বাসের আদলে তৈরি বই স্টল। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে এবারের বইমেলা এটা মূল আকর্ষণ আমাদের জন্য। আমি অ্যাকচুয়ালি এটা যখন ফেসবুকে দেখতে পেয়েছি, তো আজকে প্রথম দিনই আমি আসলে খুঁজতে প্রথমে এখানে চলে আসছি যে এটা অ্যাকচুয়ালি কি, কাদের লেখা, বা হচ্ছে এত ইউনিক একটা জিনিস দেখার জন্য। এটা আসলে খুব ইউনিক হয়েছে এবারের জন্য আমাদের। বিশ্ব সাহিত্য কেন্দ্র বই স্টলের স্টাফরা বলছেন, স্টলটি দেখতে ইতিমধ্যে ভিড় করছে বইমেলায় দেখতে আসা দর্শনার্থীরা। শুরুতেই এই স্টলের জনপ্রিয়তা বাড়ায় পাঠকদের বই কেনার আগ্রহ বাড়বে, এমনটাই প্রত্যাশা স্টাফদের। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।